এত সাহস কি করে হয় সে সাথে তোর যে ধাক্কা দিবার? আমরা মন্ত্রী লোক, সে যাব বাপের লোক স্যার বলতে সে যাচ্ছে কোথায়? আমার ভাই তোরা ঢোকার সাহস পেল কিভাবে? ঢুকবে না একটা কাজ তুমি পিক করতে আমরা তো এসেছো তোমাকে ছেড়ে নিয়ে যেতে। মন্ত্রীর সাথে টক্কর নিয়ে আসো, ওরা কি চুপচাপ বসে থাকবে? মন্ত্রীর আমার সাথে লাগার অনেক শখ জেগেছে। আমার পরিবার অব্দি পৌঁছে গেছে, তাহলে তোর সাথে দেখা করতে হবে। হ্যাঁ না, কোনো ঝামেলা জড়াবি না। কোনো ক্ষমতায় আছে, কখন কি করে ফেলে এটা বলা যায়? মা তুমি কোনো চিন্তা করবে না, ওর সাথে আমি কোনো ঝামেলা করবো না। আমি জাস্ট ওর সাথে কথা আপনার লোকজন আমার বাড়িতে কেন যাবে? তুমি আমার টাকা লুট করবে, আমাকে ওই যে গালাগালি করবে, আমি কি চুপ করে থাকবো? আপনার পাওয়ার আপনি আপনার কাছে রাখুন, আমাকে পাওয়ার দেখাচ্ছেন কেন? আপনি মন্ত্রী হয়েছেন জনগণের সেবা করার জন্য নাকি জনগণের টাকা লুটে পুটে খাওয়ার জন্য? আপনার বর্তমান অতীত সব কিন্তু আমার জানা আছে। আমি টাকা মেরে খাই মানে? হ্যান্ডট্যাক্স আইনের নামে গাইন মেরে গেছে, তার উপর আছে শত শত কেলেঙ্কারি। রোড অ্যান্ড হাইওয়ে ফাউন্ডেশন নামে শত শত কোটি টাকা মেরে বসে আছে। তুমি আমার যে টাকাগুলো নিয়েছো সেটা আমাকে ফেরত দিয়ে দাও, আমি তোমার পেছনে লাগবো না। তুমি তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি আপনার টাকা নিই, টাকা নিলে তো ফেরত দিব। আপনি যদি প্রমাণ দেখাতে পারেন আমি আপনার সব টাকা ফিরিয়ে দিব। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনাকে আমি একটা ক্লিয়ার ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম আপনি যদি আমার ফ্যামিলি থেকে চোখ তুলে তাকান, ওই দিনই হবে আপনার জীবনের শেষ দিন। মন্ত্রিত্ব তো হারাবেনই, ছবি হয়ে দেয়ালে চলে থাকবে। তুই সামনে থেকে সর, পরে আমার হাতে তুই লাঠি। আমি তোর বাপ। আইন এদেরকে নিরাপত্তা না দিতে পারলো আমি দে। কত বড় কলিজা যে আমার শহরে এসে একটা মেরে তাড়া করতেছ? হ্যাঁ, সাহস থাকলে টাচ কর, টাচ কর। ভাই মানলাম এই শহরের সবাই আপনার বোন, তাই বলে কি আপনার বোনেদের কোনো স্বামী থাকতে পারে না? আপনি ওর স্বামী? জি ভাই, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার ছিল, এর মাঝখানে আপনি কেন আসলেন? উনি কি আপনার হাজবেন্ড? আপনাদের পার্সোনাল ম্যাটার এরকম রাস্তাঘাটে কেন? বাসায় গিয়ে ক্লিয়ার করুন। জান जिसने पूछा हमसे बिछड़े यार का उसको सीने से लगा कर रो पड़े স্যার কেমন আছেন? उसको सीने से প্লিজ বসো। যেটা আপনি থানায় বলতে পারলেন না, যেটা শোনার জন্য আমার পার্সোনাল মিটিং করতে হলো আপনার সাথে। স্যার সেদিন থানায় আপনি যে ছেলেটার ছবি আমাকে দেখিয়েছিলেন, যে ছেলেটাকে মনে হচ্ছে সুমন, ও একটা সিক্রেট সেলে বন্দি আছে। ছেলে বলি কেন? অপরাধ কি? স্যার কোনো অপরাধ নেই। প্রতিবাদ বলে। মনে হচ্ছে স্যার স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহর একটা গোপন চক্র আছে। এদের কাজ হচ্ছে সমাজে এতিম, গরিব, পথ শিশুদেরকে নিয়ে বিভিন্ন রকম আন্ডারগ্রাউন্ড বিজনেস করা। আমি সবকিছু জেনে গিয়েছিল। কে ছেলে বন্দি করা হয়েছে?
মতো মন্ত্রীকে আমার শত্রু বানাবো? রানিং অর্থমন্ত্রীকে শিক্ষা দিচ্ছি, এখন আবার স্বাস্থ্যমন্ত্রীকে শিক্ষা দিচ্ছি। Very sad. Sir, স্বাস্থ্যমন্ত্রী जिसने অর্থমন্ত্রী আর पूछा हमसे बिछड़े यार का তারা তো শুনুন কাগজের মধ্যে আছে। जिसने স্যার প্লিজ একটা রিকোয়েস্ট আপনার কাছে, আমি যে আপনাকে ইনফরমেশনগুলো দিয়েছি কাইন্ডলি প্লিজ কারোর কাছে শেয়ার করবেন না, কারণ আমার চাকরিটা চলে যাবে। Of course, you don't worry. গোলাম बिछड़े